নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আজকে সিঙ্গুরের সভা থেকে মমতা ব্যানার্জি দুটো কথা খুব সুন্দর বলেছে। আমি এমনিতেই ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই, কিন্তু আমায় আঘাত করলে টর্নেডো, তুফান, কাল বৈশাখী হয়ে যায়। আমায় রুখতে পারা সাধ্য কারুর নেই। উনি বলছেন যে উনি খুব ঠান্ডা শীতল বাতাসের মতন বয়ে যায়, কিন্তু আঘাত করলে টর্নেডো, তুফান, কালবৈশাখী হয়ে যায়। আমাকে রুখতে পারার সাধ্য কারণ নেই। বন্ধুরা, এই যে কথাটা সুন্দর বলেছে, এটা কিন্তু একটু হিংসামূলক কথা যে টর্নেডো কিংবা তুফান কিংবা কালবৈশাখী এগুলো ঝড়ের নাম। আর ঝড় কোনো জিনিস ভালো হয় না বলতে গেলে। আমরা আমফান দেখেছি, ফণী দেখেছি, আয়লা দেখেছি। কোনো ঝড় সব লন্ড ভন্ড তছনছ করে দেয়। তাই বন্ধুরা, আমি ওনাকে রিকোয়েস্ট করব, উনি যেন ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যায়, ঠান্ডা শীতল থাকুক। আমাদের জাতীয় জনক মহাত্মা গান্ধীকে ফলো করুক, যাতে টর্নেডো, তুফান কিংবা কাল বৈশাখী ওনাকে যাতে না হতে হয়। একদম হিমশীতল থাকুক, যাতে কিনা দেশকে ও দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর একটা কথা উনি বললেন যে নাড়ু আর ঝাড়ু, নাড়ু আর ঝাড়ু সঙ্গে রাখার জন্য, নাড়ু আর ঝাড়ু সঙ্গে রাখার জন্য, যে নাড়ু আর ঝাড়ু রাখলে কাজ হবে। এটা একটা হিংসা কথাবার্তা। নাড়ু মানে ওই লক্ষ্মী পুজোর নাড়ুর কথা নিশ্চয়ই বলেনি। নাড়ু একটা শব্দ ব্যবহার করছে যেটা কিনা হিংসাতেই ব্যবহার করা হয়। আর ঝাড়ু মানে যেটা ঝাঁটা দেওয়া হয়, মানে ঘর পরিষ্কার করা হয়, সেইটাও যদি কোনো কারণে ব্যবহার করা হয় সেটাও হিংসা। তাই এইগুলো না হওয়াই ভালো, বিকজ হিংসা কোনো ভালো না। উনি বলছে 12 লাখ আবাস যোজনার পাঠানো, সিঙ্গুর কর্মসূচিতে 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবেদন, প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছে। আমি জানি না রাজ্য সরকার কেন এরকম কাজ করছে। আমার বাড়ি প্রকল্প নিয়ে এসছে, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40% কি 30% টাকা দিয়ে রাজ্য সরকার এই প্রকল্পটাকে মানুষের সেবার মধ্যে যেতে পারত, সেখানে পুরো ফান্ড করে রাজ্য সরকার কোষাগার থেকে ক্ষতি হচ্ছে। মোট 32 লক্ষ মানুষের মাথায় ছাদ দিল রাজ্য। আমি জানি না কেন 32 লক্ষ মানুষ আজ ছাদ দিচ্ছে, কারণ ছাদ তো নিজেদেরই করে নিতে হবে। রাজ্য সরকারকে এমন করতে হবে যাতে কিনা মানুষ স্ট্যান্ডার্ড অফ লিভিংটা উন্নতি হয়, আর মানুষ নেক্সট লেভেলে যেতে পারে, যাতে আর সরকারের থেকে আর মানুষকে ছাদ নিতে না হয়। তাই বিধানসভা ভোটের যার ইতিবাচক প্রভাব পড়ে বলেই শাসক দল মনে করছে এই ছাদ দেওয়াটা। দেখা যাক কি হয় এখন।